ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন? শামাইল তিরমিজি একটা কিতাব আছে, রাসূলের অবয়ব নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কিতাবের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গিয়েছেন। মিরাজ থেকে এসে তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, মিরাজ গিয়ে যত বড় বড় নবী রাসূল আছে সব নবী রাসূলদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার কাছে মনে হয়েছে মুসা আলাইহিস সালাম সানুয়া গোত্রের লোকদের মতো আমার কাছে দেখতে মনে হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ওনাকে দেখতে আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদের মতো মনে হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি সশরীরে, আকৃতিতে। আমার কাছে মনে হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সাহাবী দিহয়ায়ে কালবির মতো। সুবহানাল্লাহ। আর আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। আমার মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে ষষ্ঠ আসমানে। আল্লাহর নবীর সাথে যখন সাক্ষাৎ হয়েছে আসার সময় তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম। দুনিয়াতে যখন যাবি তখন আমার পক্ষ থেকে তোমার উম্মতকে একটা সালাম দিবি। ওয়া আখবিরহুম, এবং তাদেরকে এই সুসংবাদ জানিয়ে দিবি, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি আযবাতুল মাই, জান্নাতের মাটি সুগন্ধযুক্ত আর জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআর, আর জান্নাতটা খালি সমতল। ওয়া আন্না গিরাসাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর জান্নাতের গাছ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নামটি আরবি নয়, উর্দু ফার্সিও নয়। ইব্রাহিম নামটি হলো সুরিয়ানি ভাষার একটি শব্দ, যার অর্থ হলো দয়ালু পিতা, যার অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদেরকে বাবার মতো আদর করতেন, এই জন্য সুরিয়ানি ভাষাবিদরা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই নামে তারা আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নামটি রয়েছে 25টি সূরার মধ্যে আছে। প্রায় 69 বার এই নামটি কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহর নবী ইব্রাহিম নামটি খুব পছন্দ করতেন, যার কারণে নিজের ছেলের নাম ইব্রাহিম রেখেছে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহর রাসূলের কাছে নিয়ে এসেছেন, তাহনিক করিয়ে দিয়েছেন আল্লাহর নবী। তাহনিক হলো একটি খেজুর অথবা মিষ্টি জাতীয় জিনিস কোন বুজুর্গ ব্যক্তি, ভালো ব্যক্তি মুখের মধ্যে একটু চষে বাচ্চার মুখে দেওয়া, এটাকে তাহনিক বলে। কি বলে এটাকে?
যারা ভালো ভালো বুজুর্গ ব্যক্তি দেখবেন অধিকাংশকেই তাহদিক করানো হয়েছে, কারণ ভালো ব্যক্তির মায়ের দুধ পান করার আগেই তাহনিক করাতে হয়। কোন ভালো কোন বুজুর্গ ব্যক্তির কাছে একটি খেজুর নিয়ে যাবেন, একটু চষে দিবে, এটাই বাচ্চার মুখে একটু লাগাবেন, তাহলে সর্বপ্রথম একজন বুজুর্গ ব্যক্তির লালাটা বাচ্চার অন্তরের মধ্যে লেগেছে, পৌঁছেছে, তাহলে এই সন্তানটা বড় হয়ে ইনশাআল্লাহ ভালো হবে। কি বলেন? এই সুন্নতটা কিন্তু প্রায় মৃত, একেবারে মৃত্যু হয়ে যাচ্ছে, মানুষের কাছ থেকে চলেই যাচ্ছে। শেষ জামানায় একটা সুন্নত যদি কোনো ব্যক্তি জিন্দা করে প্রচলন করে তার উপর আমল করে, তাহলে সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার জন্য। কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাহনিক করিয়ে দিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন, তার জন্য বরকতের দোয়া করলেন, আর তার নাম রেখে দিলেন ইব্রাহিম। আল্লাহর নবীর কাছে ইব্রাহিম নামটা খুব পছন্দনীয় ছিল, নিজের সন্তানের নাম রেখেছেন, আবার সাহাবীদের সন্তান হলে কাছে নিয়ে আসলে তাকে ইব্রাহিম নাম রেখে দিয়েছেন। আল্লাহর নবী এক রাত্রে স্বপ্নে দেখলেন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করছেন। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন হলো বাস্তব স্বপ্ন, সত্য স্বপ্ন, এর মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, এর জন্য মানুষের মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে। অবাস্তব কোন স্বপ্ন আল্লাহ তাআলা নবীদেরকে দেখান না। আল্লাহর নবী এক রাত রজনীতে দেখলেন তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, তখন দুইজন সাহাবী আল্লাহর রাসূলকে সবুজ একটি বাগানের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন একজন পুরুষ, তার পাশে একজন মহিলা, আর তাদের সামনে অসংখ্য ছোট ছোট বাচ্চা রয়েছে। নবীজি বলেন, এমন বাচ্চা, এমন ছোট ছোট বাচ্চা একসাথে আমার জীবনে কোনোদিন কোথাও দেখিনি। সুবহানাল্লাহ। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে? আল্লাহর নবী ফেরেশতা বলে দিলেন, এই লোকটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পাশে এই মহিলাটা হলো বিবি সারা, তার স্ত্রী সারা, আর এই সন্তানরা হলো, এই বাচ্চারা হলো পৃথিবীর ওই সমস্ত মুমিনদের বাচ্চা যারা অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা কিয়ামত পর্যন্ত তাদেরকে জান্নাতের মধ্যে লালন পালন করবেন, তাদেরকে পিতার মতো স্নেহ দিয়ে লালন পালন করবেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষের বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, তখন তারা প্রত্যেকের সন্তানকে প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম দয়ালু পিতা, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পিতার মতো স্নেহ দিয়ে জান্নাতের মধ্যে লালন পালন